এত কষ্টতে মানুষ কেমনে থাকে। এই মাটা মানে যখন 6 মাসের গর্ভবতী ছিল তখন উনার স্বামী ওনাকে রেখে চলে গেছে। তখন এই 6 মাসের সন্তান উনি ফাইলা লাইলা বড় করছে, বড় করে এই সন্তানকে বিয়ে করাইছে। এই সন্তানকে প্রবাসে পাঠাইছে কই জর্দান না মালদ্বীপ। মালদ্বীপ। এই সন্তানরে মালদ্বীপ পাঠাইছে। মালদ্বীপ যাইবার পর 6 মাস পরে যখন মালদ্বীপ গেছে, মালদ্বীপ যাইবার 6 মাস পরে উনার সন্তানটা নিহুজ হয়ে গেছে। ওনার সন্তানটা নিউজ হয়ে গেছে ভাই আজকে 8 বছর। 8 বছর যাবত এই সন্তানটাকে উনি আর খুঁজে পাচ্ছে না। এত কষ্টতে মানুষ কিভাবে থাকে। উনি এক তো উনি স্বামী ছাড়া যে সন্তানটা আসিল ওনার, এই সন্তানটার মুখের দিকে তাকাইয়া ওনার জীবন জৈবন সব ত্যাগ করে লেছে। কিন্তু আজকে সেই সন্তানটা চলে গেছে। সন্তানরে বিয়ে করেছিল, সন্তানের স্ত্রী আছে এবং একটা বাচ্চাও ছিল। যখন স্বামী নিউজ হয়ে গেছে তখন স্ত্রীও চলে গেছে। স্ত্রী চলে যাবার পর আপনার নাতি কোনটা? এই নাতি, আসো দিকে আসো, তুমি আসো। এই যে এই নাতিটা এখন বর্তমানে উনার সাথে থাকে। মানে উনি আর উনার নাতি, এই দুইটা মানুষ এখন চলার মতো আর কোনো সুবিধা নাই। মানে একটা সন্তান ছিল উনি নিউজ হয়ে গেছে, এখন এই নাতির রেখা ফুতের বউ চলে গেছে। তো প্রিয় বন্ধুরা আমি একটু ওনার মুখ থেকে কথাগুলা শুনি। আসসালামু আলাইকুম ভাই, আপনার কাছে আমি অনুরোধ, আমার একটা ছেলে আছেন, ছেলেটা মালদ্বীপ পাঠাইছিলাম আজ 8 বছর। ছেলেটা গর্ভ থেকে ছেলেরা বাচ্চা লালন পালন বাপে দেখছে না, সুলহানা করতাছি, লেখাপড়া করান লাগে। আমি কিভাবে আমি নাতিরে আমি সুলহালু করি। আমার যারা মায়া লাগে দয়া লাগে হেরা আমার একটু দূর হিয়াল টিয়াল করে। আপনার কাছে অনুরোধ, আপনারা আমার ছেলেরে আছে না না আছে বাচ্চা, আপনারা কুদু চেষ্টা করবেন। আর আমার ঘরের মধ্যে চুলা ধরে না, আমি স্বামী ছাড়া আমি একটা ভূতের ফাইল চাই আমি জীবন কাটাইছি। ওহন আমি পুত নাই, আমার জীবনটা কি আলে আমার যাইতাছে রাইতে দিনে, আমি অসুখ হইয়া জায়গা ভূতের কথা হইলে মন করলে। এরপরে আমি বাচ্চাটা লইয়া নাতিটা লইয়া আমি কষ্ট নিজে আসি, আমার চুলা জ্বলে না। আমি আশেপাশে মানুষে সাহায্য করে দিলে হাওয়া হাইছুনি জিঙ্গাইব না হাইছি না দিলে হাও দিলা। তা আমি এইভাবে আমি আছি। আমার ছেলেরে বিয়া করাইছিলাম, ছেলে বউ গেছে গা, গিয়া অন্য হেন বিয়া হইয়া গেছে গা। নাতিটারে লইয়া আমি এই কষ্ট নিজে আছি। আমার চুলা জ্বলে না ঘরের নিজে, আমি সেরা বেড়ার নিজে আছি। আমার চোখের পানি বাজান, আমার কষ্ট আমার হন্ডিতাছে না। আমি এই কষ্ট নিজে আমি আছি। আপনারা দয়া কইরা আমার ফাইল আপনারা কুতুর সাহায্য করবেন। আর আমার ছেলেটার ফাইল আপনারা কুতুর দেখবেন চেষ্টা কইরা কই আছে না আছে কুতুর আমার বুকটা মিলাই না আমার ছেলেটার আমি লাগাইতাম। আমার এ দূরে আবদার আপনার কাছে। দেখেন প্রিয় বন্ধুরা আমি কিন্তু কথাগুলা বলে গেছি, আবার বলি। ওনার ছেলেটা মালদ্বীপ প্রবাসী। যখন মালদ্বীপ ফাটাইছে, মালদ্বীপ ফাটানোর 6 মাস পরে নিউজ হয়ে গেছে। আজকে 8 বছর এখন পর্যন্ত এই ছেলের সন্ধান আর পাইতেছে না। আর দ্বিতীয়ত হচ্ছে ওনার যে ওয়াইফ ছিল, ওয়াইফও যখন ওনার সন্ধান পাচ্ছে না তখন ওনার ওয়াইফও চলে গেছে। ওনার ওয়াইফ চলে যাইবার পর এই একটা বাচ্চা নাতি, এই নাতিটারে উনি বরণ পোষণ দিয়ে এখন ফালতে পারতেছে না, খুব কষ্টতে আছে। এখন ওনার হাবারের জোগাড়ও করতে পারতেছে না, ওনার নাতির চিকিৎসা এবং খরচ এটাও জোগাড় করতে পারতেছে না। প্রিয় বন্ধুরা একমাত্র এই সম্বল ছিল ওনার এই ছেলেটা। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবো, মানে যারা মালদ্বীপ প্রবাসী আছেন ভাই একটু দেখবেন এই ছেলেটারে কি নিখুঁজে পাওয়া যায়। হতভাগা মা একমাত্র সন্তান ছাড়া, ছেলেটার নাম রুবেল। রুবেল, একমাত্র সন্তান ছাড়া মানে ওনার আর কেউ নাই এই দুনিয়াতে। তো সন্তানটার একটু হুঁশ করবেন, সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। আর এই মায়ের পাশে যারা দাঁড়াইতে চান, যারা একটু সহযোগিতা করতে চান, আমাকে যদি লক করেন তাহলে আমি ওনার সাথে যোগাযোগ করব। প্রিয় বন্ধুরা আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করি, এই জর্দান মালদ্বীপ প্রবাসী যাতে ওনার কুলে ফিরে আসতে পারে। আজও পর্যন্ত উনি জানে না 8 বছর হয়ে গেছে ওনার সন্তান দুনিয়াতে আছে না নাই। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।